বিদেশি ফুল চাষ করে বাজিমাত করেছেন এক গৃহিণী। মাত্র ৩,৫০০ টাকা খরচ করে বিদেশি জাতের ফুল চাষ করে ৬০ থেকে ৬৫,০০০ টাকা লাভের আশা করছেন শিল্পী বেগম নামের এই গৃহিণী। জমির পরিমাণ মাত্র ৮ শতক আর সময়ের ব্যবধান মাত্র ৪ মাস। আমার খরচ হয়েছে ৩,৫০০ টাকা, লাভ হবে হলে ৬০,০০০ টাকা। বিদেশি জাতের এ ফুলের নাম গ্ল্যাডিওলাস। বর্তমানে এ ফুলের প্রতিটি স্টিক বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়। শিল্পী বেগমের বাগান থেকে প্রায় ৫,০০০ পিস ফুলের স্টিক বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। ফুল হচ্ছে এখানে ৩,০০০ লাগাল আছে, কোনোটা দুটো হচ্ছে, কোনোটাতে একটা, কোনোটা তিনটে, তাতে ৫,০০০ হবে আমাদের ফুল। ৫,০০০ ফুল তাহলে একটার দাম মনে করো ১১ টাকা ১২ টাকা, হয়তো বাজার বাড়তেও পারে কমতেও পারে। তো এখন আমরা ঘরে ১০ টাকা দিচ্ছি, তাহলে ৫,০০০ দাম কত, ৫০,০০০, তো ৫০,০০০ পাবোই এটা আর কি। জানা যায় শিল্পী বেগমের বাড়ির পাশেই সামান্য কিছু পতিত জমি ছিল। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা শিল্পী বেগমকে ওই জমিতে গ্ল্যাডিওলাস ফুল চাষের পরামর্শ দেয়। আমরা এসকেএস ফাউন্ডেশন থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এসএমএপি প্রজেক্টের মাধ্যমে যে প্রজেক্টটা বাস্তবায়ন হচ্ছে, সেই প্রজেক্টের ডাইভার্সিফিকেশনের অংশ হিসাবে এখানে ভাতগ্রাম ইউনিয়নে গ্ল্যাডিওলাস চাষের জন্য সহায়তা করছি। এরপর শিল্পী বেগম তার স্বামীর সাথে পরামর্শ করে তার পতিত জমিতে এ ফুল চাষ করতে রাজি হন। গত বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহে ফুল লাগানোর জন্য জমি তৈরি শুরু করে শিল্পী বেগম ও তার পরিবার। আমার এই ফুল লাগানোর কারণে সহযোগিতা করছে আমার ছেলে এবং মেয়ে, স্বামী। শিল্পী বেগমকে ফুল চাষে উদ্বুদ্ধ করতে বেসরকারি ওই উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দেওয়া হয় কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং এককালীন ১৯,৫০০ টাকার অনুদান। যশোর থেকে এনে দেয়া হয় প্রায় ৩,০০০ পিস গ্ল্যাডিওলাস ফুলের বীজ। এছাড়াও ফুল বিক্রির ব্যবস্থা, স্থানীয় কৃষি বিভাগের সাথে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থাও করে দেয় তারা। সহায়তার ধরন হিসাবে আমরা আর্থিক সহায়তা শুধু না, আর্থিক সহায়তার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ, বিভিন্ন ভাবে পরামর্শ এবং পাশাপাশি আমরা আমাদের এখানে যে কৃষি অধিদপ্তর বা কৃষি অফিসার আছেন তার যে সহযোগিতা, সেই সহযোগিতাগুলো আমরা নিশ্চিত করছি। তবে ফুল চাষের এ যাত্রা একেবারেই নিষ্কণ্টক ছিল না শিল্পী বেগমের। বিভিন্ন ধরনের রোগবালাইয়ের আক্রমণের মুখেও পড়তে হয়েছে। তবে সকল সমস্যা কাটিয়ে কাঙ্ক্ষিত ফুলের দেখা মিলেছে। একটা রোগ দেখা গেল, পাতা শুকিয়ে আসে, তখন ওনারা আর কি কৃষি অফিসের সাথে ফোন করে ওনারা ওষুধ দিলে, ওষুধ দিয়ে ওটা সেরে গেল। যাওয়ার পর আবার ফিরে একটা ধরলি সাদা দাগ, তখন আবার আমরা ওষুধ দিয়ে নিয়ে আসে ওরা রোগটা সারালাম আর কি। সারানোর পর এখন বিক্রি টাইম হয়। এদিকে শিল্পী বেগমের সফলতা দেখে এলাকার অনেকেই এখন আগ্রহী হয়ে উঠছেন ফুল চাষে। কম পরিশ্রমে অধিক লাভের এ ফুল চাষ সম্পর্কে জানতে ভিড় করছেন শিল্পী বেগমের ফুলের বাগানে। গ্ল্যাডিওলাস দেখতে আসছি, যদি লাভজনক হয় তাহলে আমি এটা রোপণ করবো আর কি।